মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে 19 ফেব্রুয়ারি আর কোকোর লাইফে এটা সেকেন্ড বার্থডে, তাই তো? বলছে তো যাই হোক, আজ তো 2 বছরের জন্মদিন আর এখন বাজে হচ্ছে তোমার 11:25। তো যাই হোক, রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে, মা করেছে। আমি ওই কিছুই করিনি। হ্যাঁ, আমি কিছুই করিনি। মা পায়েস করেছে, 5টা ভাজা করেছে, 5টা না টোটাল 7টা হয়ে গেছে। যাই হোক, তো এগুলো হয়েছে। আর তোমার পোলাওটা বাকি আছে, ওটা করবে। আর একটা মাছের ঝাল, পাতুরি, এগুলো করবো। যাই হোক, এই দুটো দিনটা বাকি আছে আর কি। সরি, মানে বুঝতেই পারছো গলাটা একটু কাশি কাশি হয়েছে। আগের দিন তোমরা ব্লগে দেখেছো অবশ্যই যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য মানে গলাটা খুসখুস করছে। সর্দি হয়েছিল, জয়াটা কি ওষুধ দিয়েছিল, ওষুধটা খুব ভালো কাজ করেছে, দুটো খেতেই কমে গেছে ঠাকুরের। যাই হোক, আর ও কি বলছে দেখো নিজের মনে। কি বলছো তুমি? হ্যাঁ, বলো গুড মর্নিং। হাই করে দাও সবাইকে, বলে হাই। আজ আমার বার্থডে, সবাই আমাকে খুব উইশ করো যাতে আমি অনেক ভালো থাকি, সুস্থ থাকি, অনেক বড় মানুষ হতে পারি, তাই না? তাই তো, তাই তো, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, এখন ওই ঘরটায় আমি আটকে রয়েছি কারণ মা সেখানে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাপি বার্থডে কোকো। ও ঢং হচ্ছে, ঢং। যাই হোক, তো ওই মা টুকটুক করে করছে ওদিকে, মাসিকেও দেখছে। মাসি এখন চলে গেলে বাইরে যাব। বাকি যেগুলো আছে চটপট করে নিতে হবে, বুঝতেই পারছো 11:25 হয়ে গেছে। তাড়াতাড়ি করে তারপরে আমাকে ওকে চান করাবো, ওই 12টার পরই চান করাবো। ওই একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেবো, আর কিছুই না। আগের বছরে এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি না। তো যাই হোক, তাই তো, তাই তো, তাই তো। মুখটা তো ধুতে হবে, চলো মুখটা ধুয়ে আসি। ওই একটু আগে সেলাক দিয়েছিলাম, মুখটা ধোয়া হয়নি, মুছে দিয়েছি। যেহেতু বাইরে মাসি ছিল, যাই গিয়ে ধুয়ে দিয়ে আসি। আর এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে আমি। আর বার্থডে দিনের বেলা একটা নতুন জামা পরিয়ে দেবো, চান টান করুক, একটা স্যান্ডোগেঞ্জি দিয়ে নতুন জামাটা দেবো, পরবে অরেঞ্জ কালারে। তোমরা দেখাবো, তখন তো দেখতেই পাবে। তো যাই হোক, আর দেখো কেন বদমাইশি করছে, তাই না? ডগি কই, ডগি কই, ডগি কই তোমার? ভবো, ঠিক আছে, ভবো বলে বুঝতে পারে। ওই তো ডগি। চলো খেলুক, আমি যাই দেখি ওকে বাইরে গিয়ে মুখটা ধোয়াই, আর দেখি কতটুকু করতে পারি। পাতুরি টাতুরি মানে মোটামুটি বাটাবুটি করে রেখেছি। ও মাছটা ধুয়ে দিলে ওটাকে মানে কলপাতায় মুড়তে হবে, ওটা বড় মানে সব থেকে বড় কাজ আমার মনে। কেটে সাইজ করতে হবে, সব কিছু হয়ে গেলে ওটা লাস্টে করবো, তাড়াতাড়ি হবে। ওটাতে একটু জায়গা লাগে আর কি, এই জন্যই আর কি। আর আমাদের এমনি বোধহয় আলু পটল মাছ দিয়ে ঝোল করেছে, জয় ঝোল খাবে না বলে মাছের ঝাল করেছে, আর শাক ভাজা আছে, আর 5টা ভাজা। ও তো আর সব খেয়ে নেবে না, একটু একটুই খাবে। তো যাই ওই সব দিয়ে হয়ে যাবে। কি হলো? তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। ব্লগটা দেখতে থাকো, আসলে সবাই খুব খুব ভালো লাগবে, তাই তো? দেখেছো দেখেছো বদমাইশি করছে। তো ফ্রেন্ডস, এখন 1:20 বাজে, আর এখনো দিইনি কৌকে খেতে টেতে। হয়ে এসে দিয়ে দেবো, এক্ষুনি 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো। এই যে ওখানে হচ্ছে পাতুরি, আর এখানে ওই গলা গলা একটু ভাত করছি, কারণ পোলা তো বেশি খেতে পারবে না। আর দাও কি কি রান্না হচ্ছে তাড়াতাড়ি ছট করে দেখে দিই। এটা হচ্ছে মাছের ঝাল, এটা জয়। এখানে হচ্ছে পটল আলু মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল, এটা আমাদের আর কি নর্মাল। এখানে আছে পায়েস, এখানে এই যে পাবদা মাছের ঝাল কোকো, আর পাতুরি দেব, লাল শাক ভাজা, আর এখানে আছে 6 রকম ভাজা, লাল শাক নিয়ে বোধহয় 7 রকম হবে। হ্যাঁ, চলো হয়ে তো গেছে, তুলে নি। চলো। সো ফ্রেন্ডস, এখন বাজে 1:45 হয়ে গেছে, যে খুব লেট হয়ে গেছে এই মাসির জ্বালায়। তো এই যে সব কিছু দেখো সাজিয়ে দিয়ে দিয়েছি।
এই তুই একটা ভিডিও তুলে দে তো, যে কি বলে যে এখানে মিষ্টি ফিষ্টি সব আছে। তো চলো কোকে বসাই। চান করেছি কোকো অনেকক্ষণ, দিয়ে নতুন এই জামাটা কিনেছি, পরিয়ে দিয়েছি। তোমরা সবাই কমেন্টে বলো কেমন লাগছে কোকো বাবুকে। নমো করে যাও, নমো করো, নমো করো, হ্যাঁ নমো করো। তুলেছিস ওই ভিডিওটা, ওই তো একটু তুলে দে। তো চলো ওকে খাতে বসাই, দাঁড়া। এই যে ফ্রেন্ডস, তো দিদা হচ্ছে আশীর্বাদ, তাই তো। আর এ তো উঠে চলে যাচ্ছে, ও তো আবার কিছু মাথায় দিতে দেবে না, বেশি পরিষ্কার, তাই না? হ্যাঁ শোনো শোনো, কথা শোনো। পায়েসটা খাই দাও। হ্যাঁ বাবা যাচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। পায়েসটা মা, এই যে প্রদীপটা আর ধরা যাবে না। এই তো দেখছি মা দেখাচ্ছে, দিয়েছি দিয়েছি, খেয়েছি খেয়েছি। ও ঠিক আছে ঠিক আছে, অনেক খেয়েছিস তো, আরেকবার বাজে দিয়ে দে, মিষ্টি মিষ্টি মিষ্টি। বন্ধুরা এখন বাজে 4:45, কোকো বাবু এখন ঘুমাচ্ছে। ওকে ঘুমিয়ে আমি আর জয় মিলে বেলুন টেলুন সাজাচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছি। আর জয় গেছে হচ্ছে কোকোর কেক আনতে, ওই হোমমেড যে কেকগুলো হয় না, কিন্তু ভালো জায়গা দেওয়া হয়েছে, ও আনতে গেছে, বললো ফোন করলে খুলে দিবি, কারণ ঘেটে যাবে না, ফন্ডেন্ট কেক যেহেতু। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। খুব একটা কিছু করিনি, যা চেষ্টা করেছি আর কি করার, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো ফ্রেন্ডস, উপরটা একটু এরকম করে দিয়েছি ডেকোরেশন, আর নিচটা এইরকম যতটা পেরেছি করেছি, রেডি করেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। সিম্পলের মতো করেছি, বেশি কিছু করতে পারবো না। এমনি আজকে খেতে খেতে 3টে হয়ে গেছিলো, আজকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো, আমার 3টে বেজে গেছিলো। ওকে খাওয়ালাম, তারপরে একটু ফটো টটো তুললো আর কি ওর, ওই আমরা আর এই পরেই ছিলাম, চেঞ্জ হয়নি, সন্ধ্যাবেলা ড্রেস চেঞ্জ করে কেক টেক কাটা হবে আর কি। তো যাই, এখন ওর বোতলটা ফোটাতে হবে, ওটা করি, একটু দুধ গরম করে রাখি। এই দুটো কাজ এখন আপাতত বাকি আছে, এই দুটো করে নিই। তো চলো কুকু ঘুমাক, ততক্ষণ আমি এগুলো করে নিই, নইলে উঠে গেলে আর হয়ে গেল। তো এই ঘরটাই লক করে যাই, দাঁড়া। তো পরে তোমাদের সাথে কথা বলছি, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7টা, দেখো রেডি হয়ে গেছি। একটু পর মানে কেকটা কাটবো, কেক অনেকক্ষণ আগে নিয়ে এসছে। আর ডেকোরেশন তো তোমাদের দেখিয়েছে, এই যে কোকো বাবুর নিউ ড্রেস। কোকো উঠে দাও তো, একটু ভালো করে দেখিয়ে দাও সবাইকে, সবাইকে দেখিয়ে দাও তো, ওঠো ওঠো ওঠো, স্ট্যান্ড আপ, ভালো করে ভালো করে। এই যে হাই করে দাও সবাইকে, হাই। যে এই যে আমার নিউ ড্রেস, আমার কেমন লাগছে বলো, তাই না? ভালো লাগছে তো, এ হাই বলো, হাই। এই তো দেখ, এরই মধ্যে নোংরা কুদা দিয়ে, সাদা হলে যায় হয়, এতে বসে পড়ছে, শুয়ে পড়ছে। তো যাই হোক, দেখি এটা কি লেগেছে মা, রিপোর্ট দিয়ে লাগিয়েছিস, হ্যাঁ? তো যাই হোক, একটু পর কাটবো কেকটা, এই 5-10 মিনিটের মধ্যে কেটে একে খাওয়াতে হবে। তারপর একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক আদৌ যাবো কি যাবো না, সে তো তোমরা সবটা দেখতেই পাবে। আশা করি আজ এই ব্লগটা খুব ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো, আমার খুব ভালো লাগবে। সরি, চলো কেকটা কাটার ব্যবস্থা করি। ফ্রেন্ডস দেখো, 2টা ফেটে গেছিল, তখন ও নিয়ে এসেছিল, আবার একটা নিয়ে এসে, আমি বললাম ছেড়ে দাও, পেয়েছে। মা কোথায় কি রেখেছে, ওখানে ওখানে পড়ে যাবে রে, আগুন লেগে যাবে, কেকের উপর বসিয়ে দে। কিন্তু এটা জ্বলবে কিনা দেখ, অনেক দিন হয়ে গেছে না, ওইটা খুলে লাগিয়ে দিলে হবে না, ওখানে রেখেছিস তো পড়ে যাবে তো, কেকের উপরই বসিয়ে দে। মাও রেডি হয়ে গেছে,
তুই আবার করছে আজ আমার নাতির বার্থডে, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হয় আর সুস্থ থাকে, অনেক বড় হয়, পড়াশোনায় ভালো তো, পড়াশোনায় ভালো হয়, বিবেক জ্ঞান বুদ্ধি সবকিছু যেন হয়, তাই না? এখন দেখছে কিছু বলছে না, কাকে খাবলে দেবে হ্যাঁ ওটা আটকে দিয়েছি, ঢুকে যাবো আমি। হ্যাঁ হয়েছে, হ্যাঁ বাবা যেখানে বসে আছে ওখানেই বসতাম, আগে ঢুকে যাই তারপর। হ্যাঁ লাইটার দিয়ে পারবি না, লাইটার দিয়ে সারা হবে তো সেই লাইটারটা কোথায় দেখতে পেলে মা আশীর্বাদ করেছিল, বাবা অ্যাকচুয়ালি সুগার আছে বলে খেতে দিয়ে দিয়েছিল, যেন করেনি, তাই জন্য আমি বললাম এখন করে দেয়, একই ব্যাপার। নমস্কার করছে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to us. Happy birthday to you. আসছেই না বলে এইবার এইবারে এইবার হয়নি হয়নি হয়নি। Happy birthday to you. Happy birthday to you. বাবা কাটলো দেখা ওটা বেরো। Happy birthday to you. Happy birthday to you. হাত দিয়ে তুলে জমাই খেলবি না, জমাই খেলবি তুই আমার দেখে মেখে যাবে। দাদু খাই দে, দাদু খাই দি, ওটা খেয়ে এই হ্যাঁ ভেতরটা খাও। বন্ধ কর, টিভি বন্ধ কর, নইলে টিভি স্টপ করে দাও। খাবি না? কোনো জিনিস ওকে মুখে দেওয়া যায় না, মুখটা আগেই ঘুরিয়ে দেবে। না না ও ছুরি চাইছে, এই তো সেম সেম আছে। আচ্ছা খাবে জল জল জলটা কে জল খাবে, আমি জল খাবে না এখনই জামাই ফেলে দেবে মা, দাঁড়া জলটা খেয়ে জল দাঁড়া দাঁড়া হলো হলো, আগে জলটা খাই, টিভিটা বন্ধ কর। কি হচ্ছে দেবে বয় ঢুকিয়ে দিয়েছে তো, না না নেই জামা নষ্ট করবে। এ ঠিক আছে আমি মুছে দিচ্ছি, না না কিছু নেই, অত জল পড়েছে এই জামাটাই দিয়েছে, দিল দিদা কাচবে, এবারে জামাটা উঠবে। মুখে এখানটা কলা টেকা জলটা খেয়ে টাইম দাও। হ্যাঁ দিচ্ছে এটা জলই খেতে দিচ্ছে, আগেই দিচ্ছে জল খাবার আগে মুখে নিয়ে না, যারা ও ঠিক খাবে, ও ইয়ে জল খেলেই খাবে, ও আগে জলটা খেতে দাও, জামাটাই নষ্ট হবে। কোথায় পড়েছে এইটা ওই কলাতে গলা কাছে এইটা দিয়ে উঠছে না, ভিডিওটা বন্ধ করো। হয়েছে মা, দাদু একটু খাই দে। কি হলো? মিষ্টি নেই তো, মিষ্টি নেই, আবার বদমাইশি করো। সো ফ্রেন্ডস এখন বাজে 8টা 10টা হবে, তো যাই হোক লাইটটা ফোকাস নিচ্ছে, মায়ের ফোন দিয়ে ভিডিও করছি, তো তাই জন্য কোকোবাবুকে নিয়ে একটু বেরিয়েছি, বাইরে একটু ডিনার করার প্ল্যান আছে, কাছাকাছি যাবো দেখি। আর মা বাবা আগে যাচ্ছে, ভাই চলে গেছে গাড়ি ভাড়া করতে, আর রাস্তাটা পার হয়ে দিই, তারা ও পার ভাই
তো চলো। তো ফ্রেন্ডস আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন কটা বাজে? 8:23 হয়ে গেছে। তো কোথায় যাবো? কোথায় যাবি? কোথায় ওটা? সেক্টর 5-এ? আচ্ছা, সেক্টর 5-এ ওই দেখি কোথায় যাই। সেক্টর 5-এ কাছাকাছি, এখান থেকে বেশি দূরও না, ওই আধ ঘন্টার মতো লাগবে। তো চলো যাই, কাশি হচ্ছে প্রচুর, একটু একটু সিরাপ খেয়েছি, আর জামাটাও চেঞ্জ করে নিয়েছি। ওটা না ঝুলটা প্রচুর বড় ছিল, আর জুতোটা উপরে ছিল সেই পেটিতে, বার করা হয়নি, তাই নর্মালটাই পরে নিয়েছি। হ্যালো কোকো, কোকো সেটা বসে গেলি কেন? এক্ষুনি খুব উৎপাত করছিল, বলো বলে আমি অনেকবার হাই করে দিয়েছি সবাইকে, তাই না? জন্মদিনে ডিনার করতে যাচ্ছে না? হ্যাঁ, কি খাবে তুমি? জল? হ্যাঁ, কি খাবে? তোরা গোলাপি ইয়েটাও নিয়ে এসছি, কি খাবি ওটা পরিয়ে দেবো। যা পড়বো তো পড়বে। এখন চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে। এটা হচ্ছে সেক্টর 5-এ। কোকো একটু দাঁড়াচ্ছে না, ও দিদা দাদু ঢুকে গেছে মানে ওকে ঢুকতে হবে। হ্যাঁ, গ্লাস গ্লাস বাবার দিকে চামচ চামচ সরিয়ে দে, যখন লাগবে। কজন? 4 জন। আর কেউ আসবে না? না, এই ননভেজ তো? হ্যাঁ, ননভেজ। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ও রেখে দিচ্ছে, আমি আর সরিয়ে দিলাম। কি খাচ্ছি তো? ওকে খেতে দাও, ওর মতো। ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু জোর কদমে চলছে খাওয়া দাওয়া, আর কোকো কিন্তু এর থেকে বাকি নেই। কোকো কিন্তু ওর মতো সব কিছু টেস্ট করছিল, ফুচকা থেকে কর্ন, তারপর স্টার্টারও টুকটাক করে সবই খেয়েছে। বিরিয়ানিটা কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে, আবার কি আর বলবো। দেখি বিরিয়ানি, হ্যাঁ রুটি বিরিয়ানি কি খাচ্ছিস? সব রকম নিয়ে দেখো এখানে কিন্তু কোকো বাবু আবারও কেক কাটিং করছে, যেহেতু আজকে ওর বার্থডে ছিল তাই ওনারাও একটা কমপ্লিমেন্টারি কেক দিয়েছিলেন যাতে ও কাটিং করতে পারে, আর ও কিন্তু খুব এনজয় করছে। দেখো, তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সবাই, টাটা।